নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আমের আচার। আর এই আচারটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, বিশ্বাস করুন যত আমের আচার খেয়েছি সবথেকে সেরা হলো এই আচারটি। খুবই সুস্বাদু একটি আচার বন্ধুরা, সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো এখানে আমি 3টে আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খোসাগুলো ছাড়িয়ে আমি দুভাগ করে নেব। তো দেখুন বন্ধুরা, খোসাগুলো ছাড়িয়ে এগুলোকে কিন্তু দুভাগ করে নিয়েছি। আর এই বছরে আমি যত আম কিনেছি সবগুলো কিন্তু আম আঠি এত শক্ত হয়ে গেছিলো, মানে কাটতেই পারছিলাম না। আর এই আমগুলো মানে এতটাই কচি, দেখুন আমের আঠিগুলো একদমই নরম, আর কাটতে কিন্তু আমার খুব একটা অসুবিধা হয়নি। তো এই আমগুলো কিন্তু আমি খুবই ভালো পেয়েছি। এর আগে যতগুলো আম কিনেছি একটা আমও কিন্তু আমার এরকম কচি পড়েনি। সবগুলো আম খুবই আঠিগুলো খুব শক্ত, আর কাটতে খুবই অসুবিধা হয়েছিল। তো আজকে এই আমগুলো খুবই ভালো পেয়েছি। তো এখন যে আমের আঠিগুলো আছে সেই আঠিগুলোকে আমি আলাদা করে এগুলোকে ফেলে দেব। আর মনে রাখতে হবে বন্ধুরা, আমের জন্য কোনো রকম জল না থাকে। প্রথমে কিন্তু আমগুলো ভালো করে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। জল থাকলে কিন্তু আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন না। আর জল কিন্তু ভালো করে মুছে নিলে আচারটা খুব সুন্দরভাবে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, একটা আম আমি নিয়ে নিয়েছি একটা ভাগ। তো একটা নিয়ে এরকম একটা চাকু দিয়ে এরকমভাবে ওটাকে কেটে নেব। তো খুব হালকা করে কিন্তু কাটতে হবে, খুব একটা বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না। খুব বেশি জোরে চাপ দিলে কিন্তু এগুলো সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তো হালকা করে এরকমভাবে একটু চাপ দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে হালকা হালকা করে কিন্তু আমি চাপ দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে দা দিয়েও কাটতে পারেন, দা দিয়ে কাটলেও কিন্তু আরও ভালো হবে। তো আমার একটা কাটা হয়ে গেছে। এখন যে সাইডগুলো আছে এই সাইডগুলোকেও একটু চাকু দিয়ে এরকমভাবে একটু কেটে নেব। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। তো এখন ওটাকে আমি সাইডে রেখে দেবো। আর এই আমগুলো কিন্তু অনেক বড় বড়, তো এই আমগুলোকে মাঝখান দিয়ে আমি দুভাগ করে নেব। তো একটা সাইডে রেখে দিলাম। এখন আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু হালকা করে একটু চাপ দিতে হবে। তো হালকা করে এরকমভাবে চাপ দিয়ে আমগুলোকে কেটে নেব। তো ওটাকে কিন্তু খুব জোরে চাপ দিলে কিন্তু কেটে যাবে। তো আমগুলো কিন্তু আমি এরকমভাবে কেটে দুভাগ করে নেব। তো দেখুন বন্ধুরা, একটু জোরে চাপ দিয়েছি, ওটা কিন্তু দুভাগ হয়ে গেছে। তো আমি এমনিতেও কিন্তু এগুলোকে দুভাগ করে নিতাম, তো ওটা কিন্তু দুভাগ হয়েই গেল। একটু জোরে চাপ দিলাম আর ওটা কিন্তু দুভাগ হয়ে গেছে, কেটে গেছে মাঝখানে। এখন বাকি যে অংশটা আছে ওটাকেও এরকমভাবে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লেয়ার চলে আসছে। আর এই লেয়ারটার কারণে কিন্তু আমটা একদম জুসি হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর লেয়ারটাও দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও খুবই সুস্বাদু হয়। তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো আম কেটে নেব। এখন যে একটা কেটে রেখেছিলাম ওটাকেও এরকমভাবে দুভাগ করে নেব। তো এরকমভাবে দুভাগ করে ছোটো করে নিলে কি হবে, কড়াইতে খুব সুন্দরভাবে এগুলো জায়গা হয়ে যাবে। আর যে সিরাপটা সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে। আর বড় বড় করে লম্বা লম্বা করে কিন্তু দুভাগ করে দিলে কিন্তু ওটাকে কি হবে, কড়াইতে জায়গা হবে না, আর রান্নাটাও কিন্তু খুব একটা ভালো হবে না। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো লেয়ারগুলো কত সুন্দর আসছে দেখুন। তো সবগুলো এরকমভাবে কেটে নিয়েছি। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন একটা মশলা একটু ফ্রাই করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি। এখন ওটাকে ভালো করে একটু হালকা করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন ওটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন একটু হালকা ঠান্ডা করে নেব। ওটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা জারে নিয়ে নেব, নিয়ে ওটাকে একটা পাউডার বানিয়ে নেব।
তো একটা পাউডার আমি বানিয়ে নিয়েছি, এখন এই বাটিতে রেখে দেব, রেখে ওটাকে সাইডে রেখে দেব। তো আমি চুলায় আবার একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব 1 বাটি চিনি, এখন দিয়ে দিলাম হাফ বাটি জল। এখন চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব। তো ওটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিনি আর জলটা কিন্তু ভালো করে ফুটে গেছে, একদম মিশে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এখন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে মিশিয়ে নেব। তো সঙ্গে সঙ্গে মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। এখন দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেরি করে মেশালে কিন্তু ওটা দলা পেকে যাবে, সুন্দরভাবে মিশতে চায় না। তো সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে মিশিয়ে নিলে কিন্তু খুবই ভালো হয়। এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো এরকমভাবে কিন্তু বারবার ওটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। তো বারবার নাড়াচাড়া করে আমি ওটাকে ফুটিয়ে নিয়েছি। এখন যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দেব। তো এক এক করে সবগুলো আম দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এগুলোকে 2 ভাগ করে নিয়েছি বলে খুব সুন্দরভাবে কিন্তু কড়াইতে জায়গা হয়ে যাচ্ছে। আর ওটা কিন্তু লম্বা করে দিলে কিন্তু পুরো গোটা আমটা দিলে কিন্তু কড়াইতে জায়গা হবে না, 3-4টে দিলেই কিন্তু জায়গা নিয়ে নেবে, আর রেসিপিটা কিন্তু ভালো হবে না। আর আপনাদের আমগুলো যদি ছোটো থাকে তাহলে কিন্তু আপনারা দিতে পারেন, এরকমভাবে গোটা দিতে পারবেন। যদি বড় হয় একটু মাঝখানে 2 ভাগ করে নিলে কিন্তু ভালো হয়। তো আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এগুলোকে একটু উলটপালট করে দেব। এখন যে দিকটা লেয়ারটা আছে সেই দিকটা একটু নিচের দিকে দিয়ে দেব, তাহলে যে চিনির সিরাপটা আছে ওটা সুন্দরভাবে ঢুকে যাবে, আর ওটা কিন্তু একদম জুসি হবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে সবগুলো উলটপালট করে এরকমভাবে উল্টে দিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ, দিয়ে এগুলোকে একটু ভালো করে আরও একটু হালকা করে একটু মিশিয়ে নেব। তো হালকা করে একটু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তো চেষ্টা করবেন বন্ধুরা একটু বিট লবণ দেওয়ার, বিট লবণটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বেশি দিতে লাগবে না, 1 পিঞ্চের মতো দিলেই কিন্তু হবে। হাফ চামচে থেকে চায়ের চামচে, আমরা যে 4 চামচগুলো থাকে সেই চামচগুলো দিয়ে হাফ চামচে থেকে একটু কম দিলেই কিন্তু হবে। এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর 10 মিনিট কিন্তু হয়ে গেছে। তো এগুলোকে এরকমভাবে ফুটিয়ে নেব আরও 5 মিনিট। তো আরও 5 মিনিট কিন্তু হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আর চিনির সিরাপটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়েও গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। তো ওটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। খুব একটা কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। এখন কিন্তু একদমই সফট আছে, তো একটু হালকা করে মিশিয়ে নিতে হবে। তো হালকা করে একটু আমি মিশিয়ে নিয়েছি। তো ওটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এখন গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দেব। তো আমি গ্যাসের চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, এখন পুরো একদম ঠান্ডা করে নেব। তো এগুলোকে ঠান্ডা হওয়ার পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। তো দেখুন একটাও কিন্তু ভাঙেনি, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। তো একদম পুরো ঠান্ডা করে দেখাচ্ছি। তো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন একটা পাত্রে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একদম গোটা কিন্তু এগুলো রয়ে গেছে, একটাও কিন্তু ভাঙেনি, সবগুলো গোটা গোটা রয়ে গেছে। আর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, আর রসটাও কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে গেছে। তো খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা রসালো হয়েছে বন্ধুরা, একদম জুসি হয়েছে, খুবই সুন্দর একটি রেসিপি। তো আমের আচারটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা,
একবার বানালে আবার বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা আজকে আমার এই আমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা কতটা জুসি হয়েছে। তো এইভাবে কিন্তু বানিয়ে বন্ধুরা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। ফ্রিজে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভরেও রাখতে পারবেন। খাওয়ার 1 ঘন্টা আগে বের করে আপনারা খাবেন। খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি।